যাদের কিডনিতে পাথর হয় এবং কিডনি নালিতে, প্রস্রাবের থলিতে, প্রস্রাবের নালিতে যে পাথরগুলি থাকে, ওই পাথরগুলি আপনি নিজেই গলিয়ে বের করে দিতে পারবেন। কীভাবে বের করবেন? আপনার পাথরকুচি পাতা, এটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় এবং প্রতি বাড়িতে, প্রায় বাড়িতে আপনার পাথরকুচি পাতার গাছ আছে। দেখবেন যে আপনি 4 থেকে 5টি পাথরকুচি পাতা নেবেন এবং এখানে 5টি গোলমরিচ দিবেন। 5টি গোলমরিচ দিয়ে এটাকে আপনি শিলপাটায় বাটবেন। বেটে এটার সাথে আপনি যদি 1 চামচ মানে 1 চিমড়ি লবণ অথবা আধা চামচ চিনি, ওই লবণ দিলে চিনি দেওয়ার দরকার নাই, চিনি দিলে লবণ দেওয়ার দরকার নাই, দুইটাতে যে কোনো একটা অ্যাডজাস্ট করে প্রতিদিন সকালে খালি পেটে আপনি খাবেন। এবার যখন আপনি কিছুদিন খাবেন, তাহলে আপনার কিডনিতে, কিডনি নালিতে এবং প্রস্রাবের থলিতে, প্রস্রাবের নালিতে যে পাথরগুলি থাকে, এগুলি টুকরা টুকরা হয়ে, কণ্ড কণ্ড হয়ে আপনার এটা প্রস্রাবের সাথে বের হয়ে চলে যায়। এগুলি হচ্ছে পাথরকুচি পাতা। দেখেন, এটা কিন্তু এই পাতা থেকে কিন্তু চারা জন্মায়। এই পাতা থেকে চারা জন্মায়। এটা গুঁড়ির মধ্যে দেখেন অসংখ্য পুয়া জ্বালাইছে, এখান থেকে অসংখ্য গাছ হবে। এখন আমি এটা কি করব, এই গাছগুলি এখান থেকে কেটে আলাদা করে ফেলবো। আবার যদি আরেক জায়গায় নিয়ে এটা রোপণ করি, ডালাটা এখান থেকে আপনার আবার চারা জ্বালাবে। তো অবশ্যই ফ্রেন্ডস, যাদের কিডনিতে পাথর আছে, এটা যদি এভাবে ইউজ করেন, তাহলে আপনাদের পাথরটা টুকরা টুকরা হয়ে, কণ্ড কণ্ড হয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে।